সেই হিসেবে কোয়েশ্চেনের যে মান তার জন্য তো আমি একটু ডিস্টার্বডই আছি কয়েকদিন ধরে, কারণ কি অনেক খেটে পড়িয়েও ছিলাম। বিগত 2025 বাদ দিলে 2024 অব্দি তার থেকেও স্লাইটলি কাট অফটা কমবে। কেজ্যাকের কাট অফ যদি আমি ধরি, এইটা খুব একটা নামবে না, বিকজ এই দুটোর এরপরে যে সরকারি কলেজ আছে, যেরকম শ্রীরামপুরের লেদার টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি পলিমার, আন্ডারডগ, যেগুলো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তোরাও সবাই অনেক চিন্তা করছিস যে স্যার, অনেক মেসেজ পাচ্ছি যে স্যার 63 আসছে, আমি কি কোনো সরকারি কলেজ পাবো? স্যার 70 আসছে, সরকারি কলেজ কি আমি পাবো? গতবারের মতো সিনারিও আমার মনে হয় না এবছর হবে, যদি কোয়েশ্চেন পেপার লিকের ফিকের কোনো ব্যাপার থাকে। আমি জানি না সেটা কি হয়েছে না হয়েছে, আদৌ অনেকেই অনেক জায়গায় ভিডিও দেখছি, বাট আমি জানি না ওর অথেন্টিসিটি কি আছে না আছে। আমি ধরে নিচ্ছি যে এক্সামটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়েছে, মানে কোয়েশ্চেন পেপারও লিক হয়নি, বা কেউ কোয়েশ্চেন জানেও না, বা যে ধরনের স্টুডেন্টরা আইআইটি অ্যাডভান্স পরীক্ষা দেয় বা যারা জেইর স্টুডেন্ট তারাও পরীক্ষাতে কম্পিটিট করেছে, সেই হিসেবে কোয়েশ্চেনের যে মান তার জন্য তো আমি একটু ডিস্টার্বডই আছি কয়েকদিন ধরে, কারণ কি অনেক খেটে পড়িয়েও ছিলাম। আর আমি যদি বলবো যে আমার পড়ানো থেকে হয়তো দুটো কোয়েশ্চেন লেগেছে, বাট সেই লাগাটা ঠিক আমার মনোনীতও হয়নি, বিকজ আমি ভাবিও নি যে এই ধরনের কোয়েশ্চেন আসবে। তো তোরা সবাই জানিসও যে আমি মঞ্জিলের ব্যাচ হোক কি ম্যারাথন হোক, যথেষ্ট খেটেছিলাম। বাট আমার মনে হয় যে স্টুডেন্টদের যেটা একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, আমি বলেছিলাম যে পরীক্ষা হলে গিয়ে বেশি চিন্তা না করে যতটা পারবি ঠিক করে করতে, এবং সেইটা যারা মেনেছে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। আর যাকে আমার যেটা মনে হয়, যাদবপুর ইউনিভার্সিটির জন্য যে কাট অফটা যাওয়া উচিত, মানে বিগত 2025 বাদ দিলে 2024 অব্দি তার থেকেও স্লাইটলি কাট অফটা কমবে। তার মানে আমি যাদবপুরের জন্য কাট অফ রাখবো 80+। এইটা কোন অবধি? এইটা কোন অবধি? এইটা হচ্ছে টিল মেকানিক্যাল অবধি, টিল মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এই দুটো অবধি আমি রাখবো। ঠিক আছে, 80+ পেলে আমার মনে হয় যাদবপুর হয়ে যাবে ফর জেনারেল। এসসি এসটির জন্য এখান থেকে +-15 করে দে, মানে রিজার্ভড ক্যাটাগরি যদি হয়, আমার মনে হয় রিজার্ভড ক্যাটাগরি যদি হয়, সেখানে এই কাট অফটা নেমে 60 to 65 দাঁড়াবে টিল দিস, মানে 1200 র্যাঙ্ক অবধি। এটা আমার খুব মানে গাট ফিলিং বলছে, ভুল হলে কেউ বলবি না প্লিজ, বিকজ অল আই এম সেইং ইজ ডিপেন্ডিং অন সাম গাট ফিলিং অ্যান্ড সাম এক্সপিরিয়েন্স, বাট সেইটা ভুলও হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল জিনিস, মাইট বি রং মাইট বি ট্রু। এরপরে যেটা সিইউর কথা বলি, আমি তিনটে মেনলি বলবো। সিইউতে যেটা কাট অফ, সেটা আমার মনে হচ্ছে 65+-এ একটা কোনো ভালো র্যাঙ্কের ভালো ব্রাঞ্চ একটা আসতে পারে। আর কেজ্যাকের কাট অফ যদি আমি ধরি, এইটা খুব একটা নামবে না, বিকজ এই দুটোর অলমোস্ট ওয়েটেজ একই, তো 60+। মানে আমার যেটা মনে হচ্ছে ওভারঅল জেনারেল ক্যাটাগরির ওপরে 60, সিইউটা 65 বলবো না, একটু স্টিল কমিয়ে দিয়েছি, 75 বলবো। আর এটাকে আমি বলছি 70+, মানে স্টিল 70+-এ টপ 3 গভর্নমেন্ট কলেজ উইথ একটা ভালো ব্রাঞ্চ, মানে এই 70+, এই কাট অফটা আমি এক্সপেক্ট করব টপ গভর্নমেন্ট কলেজ উইথ গুড ব্রাঞ্চ, এইটা আমি এক্সপেক্ট করব। ঠিক আছে, এরপরে যে সরকারি কলেজ আছে, যেরকম শ্রীরামপুরের লেদার টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি পলিমার, আন্ডারডগ, যেগুলো সেগুলোর জন্য আমার মনে হয় 60 ইজ ইনাফ, 55 to 60 ইজ ইনাফ। ঠিক আছে, তার মানে আন্ডারডগ যে তোর স্ট্রিমগুলো আছে সেগুলোর জন্যও কিন্তু 55 to 60 ইজ ইনাফ। ঠিক আছে, যাদবপুর 80, আমি বলবো না 80 থেকে 85+ ধরে নে, এটাকে একটু বাড়িয়েই রাখি ফর এ সেফার পারপাস, বাট 85+ হলে যাদবপুরে টপ ব্রাঞ্চ পাওয়া যাবে, যদি কোয়েশ্চেনে সবাই ফেয়ার অ্যান্ড স্কোয়ার এক্সাম হয়ে থাকে, ডিপেন্ডিং অন দ্যাট। আমি কিন্তু এখনো বলছি না যে এই পেপার লিকড কি লিকড নয়, কেন কি আমার আইডিয়াও নেই, আমার কাছে কোনো প্রুফও নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আচ্ছা নাও, যে জিনিসটা আমি তোদেরকে বলতে যাচ্ছি, যারা 40-45 পাচ্ছিস, তারা হয়তো গভর্নমেন্ট কলেজ এক্সপেক্ট করতে পারিস, মানে 50-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট 50 নাম্বারে টিয়ার 2 গভর্নমেন্ট কলেজ, মানে ফর এক্সাম্পল কোচবিহার, আলিপুরদিয়ার, এইগুলোতে কিন্তু 50-এর কাছাকাছি নাম্বার পেলে টিয়ার 2 গভর্নমেন্ট কলেজ হলেও হতে পারে। ফলে যারা ভাবছি 60-তে গিয়ে কিছু হবে না, তারা একদম বিন্দু বিসর্গ চিন্তা করবি না, মাথা ঠান্ডা রেখে আরামে বস, রিল্যাক্স কর, বিকজ ইটস ইউর পোস্ট এক্সাম টাইম। এই সমস্ত কাট অফ নিয়েও, এই ভিডিও নিয়েও বেশি ভাবার দরকার নেই, দেখলি জাস্ট একটা ইনফরমেশন কনজিউম করলি, ইউ গো অ্যাহেড, মুভ অ্যাহেড। রেজাল্ট যখন আসবে আলটিমেট ডিসিশন হবে,
আর যখন কাউন্সিলিং প্রসেস আসবে তারও ভিডিও দেবো, বাট কাউন্সিলিংয়ের এখনই ভিডিও দিয়ে লাভ নেই, বিকজ কাউন্সিলিং ফিল আপ করার জন্য অ্যালগোরিদম যেটা দেয়, ফ্লোচার্ট যেটা দেয়, সেই ফ্লোচার্ট প্রতি বছরই ডব্লিউবিজি আপডেট করতে থাকে। সেই আপডেট হিসেবে আমি তোদেরকে বলে দেবো, এবং সেই সময় কিভাবে ব্রাঞ্চ সিলেক্ট করতে হয় সেটাও কিন্তু আমি বলে দেবো, যে কিভাবে ব্রাঞ্চটা সিলেক্ট করবি। তুই কি পাবি সেটা ভেবে ব্রাঞ্চ সিলেক্ট করা হয় না, তুই অ্যাকচুয়ালি কীটা চাস সেইটা ভেবে সিলেক্ট করবি, যেখানে এসে লক হবে হবে। তার কারণ আছে, আমি সে সমস্ত ফ্লোচার্ট দিয়ে আমি ফুল এক্সপ্লেনেশন ভিডিও দেবো, বাট সেটা নিয়ে এখনই তাড়াহুড়ো করে লাভ নেই, তখন যখন রেলিভেন্ট ভিডিও সময়ে দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। কিন্তু এইটা আমার যা মনে হয়, ফেয়ার অ্যান্ড স্কোয়ার এক্সামে, আমি ধরে নিচ্ছি এক্সামটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার এক্সাম, ঠিক আছে, মানে একদম সব প্রপার যাচাই হয়ে যে পরীক্ষা হচ্ছে, সেই হিসেবে আমি বলবো এইটা যাদবপুরের রিজার্ভ ক্যাটাগরি 60 to 65 অ্যান্ড ফুল আনরিজার্ভ ক্যাটাগরি যারা, তারা 85+ কিন্তু টপ মেকানিক্যাল ব্রাঞ্চ অব্দি এক্সপেক্ট করতে পারিস। এছাড়াও আছে প্রিন্টিং, এগ্রিকালচার, এগুলো আছে, যেগুলোর জন্য খুব একটা বেশি চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় থাক, অ্যান্ড অল দ্য বেস্ট গাইজ। যেভাবে পরীক্ষা দিয়েছিস, সৎভাবে খেটেছিস, তার পুরস্কার সবাই পাস, সেটাই আমার তরফ থেকে একান্ত কাম্য। অল দ্য বেস্ট অ্যান্ড টাটা, বাই বাই।